ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় নতুন আরেকটি বছর ২০২৫। পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরকে বরণ করছে দেশবাসী। ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ বাজতে চারদিক থেকে ভেসে আসতে থাকে আতশবাজির বিকট শব্দ। নিষিদ্ধ থাকলেও ওড়ানো হয় ফানুস। বিদায়ী বছরের সব প্রাপ্তি অপ্রাপ্তি ভুলে নতুন আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে মধ্যরাতের বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশের মানুষ। ঢাকাসহ সারা দেশে ব্যাপক উৎসবে মেতে ওঠেন অনেকেই। বাসার ছাদে আয়োজন করেন বিশেষ অনুষ্ঠানের। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ঘড়ির কাঁটা রাত ১২টা ১ মিনিট। একের পর এক আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে আলোকিত হয়ে ওঠে নতুন নববর্ষের রাত। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নিতে দেশ জুড়ে নানা আয়োজন। রাজধানীর নামি দামি হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি বাড়ির ছাদেই নতুন বছরকে বরণ করতে মানুষের উৎসাহ উদ্দীপনার নেই কমতি। আতশবাজি গান বাজনায় নতুন বছরকে উদযাপন করেন দেশবাসী। তবে আতশবাজিতেই যেন আনন্দ। প্রত্যেক বাড়ির ছাদ থেকে ফোটানো হয় আতশবাজি। ছোট থেকে বড় দল বেঁধে সকল বয়সের মিলন মেলা হয় প্রত্যেকটি ছাদে। নতুন বছর মানেই নতুন আশার সঞ্চার, নতুন স্বপ্ন সবার মাঝে। হ্যাপি নিউ ইয়ার। সুন্দর হোক জীবন, সুন্দর হোক বছর। দেশে শান্তি নেমে আসুক, সবাই আমরা নিজেদের সুষ্ঠু কাজে সফল হই, এই প্রত্যাশা নিয়ে আমি নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। ২০২৫ আমাদের জন্য নতুনত্ব বয়ে আনবে, এটাই আমরা আশা করি। সবাই মিলেই আমরা এই দেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। নতুন বছরে চাই আমাদের গত বছরগুলোতে যত আমাদের নেগেটিভ দিক ছিল এগুলো আমরা যাতে কাটিয়ে আমরা পজিটিভলি সামনের দিকে এগিয়ে যেতে পারি। হ্যাপি নিউ ইয়ার। অনেকেই নিজে আতশবাজি না ফোটালেও নববর্ষের রঙিন আকাশ দেখতে ভুল করেন না। তারাবাজি দেখে আমার খুবই ভালো লাগছে। প্রতি বছরই হয়, এই বছরও এরকম ঠিক মতো দেখতে অনেক ভালো লাগতেছে। আমি, আমার বোন, আমার ভাই, আমরা ফ্যামিলি নিয়ে আসছি। বিকট শব্দে গাছের পাখিদের সমস্যা হয় তা নিয়েও ভাবায় অনেককেই। আতশবাজির পরদিন সকালে দেখা যায় অনেক পাখিগুলো মারা যায়, তো এই জন্যই মেনলি কেউ এখানে আমাদের বাসার সবাই আতশবাজি ফোটানো হয়নি। ইতিহাস সৃষ্টি করা ২০২৪-এর গণঅভ্যুত্থানের বছর শেষ হয়ে ২০২৫-এ পা দিল বাংলাদেশ। নতুন বছরে নতুন সূর্যের আলোয় পুরনো হিংসা বিদ্বেষ শত্রুতা সব ভুলে নতুন করে দেশ গড়ার স্বপ্ন সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।